আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা হাইড্রোলজি সাবজেক্টের সুপার সাজেশন দেখব ইনশাল্লাহ, এবং এখান থেকে আমরা অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক দেখব, এবং এই সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই সেমিস্টার কতটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমরা এডুকেয়ার থেকে আপনাদের জন্য সর্বোচ্চ সাপোর্ট রেডি করেছি ইনশাল্লাহ। আপনারা এডুকেয়ার থেকে সম্পূর্ণ সাপোর্টটি নিতে পারবেন। আমরা এখান থেকে এই সাজেশন থেকে সম্পূর্ণ দেখাবো। প্রথমে এই সাজেশন সংক্রান্ত মতামত জানাতে পিডিএফ ফাইল থেকে এখানে ক্লিক করলে আমাদের মতামত জানাতে পারবেন। প্রথমে আমি এখানে কথা বলবো আমাদের যে রচনামূলক প্রশ্নগুলো নিয়ে। এখানে রচনামূলক প্রশ্নগুলো যেগুলো আছে, এখান থেকে যদি আমরা খেয়াল করি, আমরা এখানে খুবই অল্প রচনামূলক প্রশ্ন দিয়েছি, যেখান থেকে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। প্রথমত যদি আমরা দেখি, এখানে আমাদের 1 নম্বরটা আছে কি, পৃথিবীর পরিবেশের উপর হাইড্রোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। এটা আমরা পড়বো ইনশাল্লাহ। তারপরে 2 নম্বরটা আমি খুব ইম্পর্টেন্ট দিয়েছি, যে পানি চক্র বা হাইড্রোলজি চক্র বর্ণনা করো। ঠিক আছে, বা চিত্রসহ, এটা সংক্ষিপ্ত বা রচনামূলক থাকতে পারে। তারপরে বিভিন্ন ধরনের, তারপরে আমরা এখান থেকে দেখব হচ্ছে বিভিন্ন ধরনের অধ্যক্ষেপণ বর্ণনা করো। কিছু কিছু আমরা বোল্ড করে দিছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বর থেকে যে কোনো একটা থাকবে ইনশাল্লাহ, টিপিং ব্যাকেট, ওয়েটিং ব্যাকেট, এইগুলো আমরা ওয়েইং ব্যাকেট, ফ্লোর টাইপ, বৃষ্টিমান যন্ত্রের বর্ণনা ইম্পর্টেন্ট। 4 নম্বর এখানে দেখেন আমরা বোল্ড করে দিছি, উদাহরণসহ বৃষ্টিপাতের তীব্রতা, ডিউরেশন ও ফ্রিকোয়েন্সি সম্পর্কে আলোচনা করো। এইভাবে আমরা যদি এখান থেকে দেখেন, এই প্রশ্নটা দিয়েছি ইম্পর্টেন্ট, আর যেগুলো আমরা এমনি স্বাভাবিকভাবে দিয়েছি একবার দেখে নেবেন। আমরা এখানে খুবই অল্প প্রশ্ন দিচ্ছি, তারপর আমরা কিছু প্রশ্ন একদম হাইলাইট বোল্ড করে দিছি, যেগুলো আপনি পড়বেন অবশ্যই। এখান থেকে একটা প্রশ্ন দিছি, একক হাইড্রোগ্রাফ অঙ্কনের বিভিন্ন ধাপগুলো উল্লেখ করো। আর একটা চিত্রসহ একটি একক হাইড্রোগ্রাফের গঠন ব্যাখ্যা করো। এখান থেকে এটা পড়তে পারেন যে বন্যার প্রভাব বিশ্লেষণ করো, অথবা এটা ইম্পর্টেন্ট যে ব্লু ইকোনমির উপাদানগুলো বর্ণনা করো। ঠিক আছে, ব্লু ইকোনমি খুবই ইম্পর্টেন্ট। তো বাংলাদেশে ডেল্টা প্ল্যানের বিভিন্ন হটস্পট জোন বর্ণনা করো, ইম্পর্টেন্ট। ডেল্টা প্ল্যানের প্রকল্পের সুবিধা বা অসুবিধাগুলো কি আমরা পড়বো, আর এটা আমরা সংক্ষিপ্ততে পড়বো ইনশাল্লাহ, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমি রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যদি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আমি একটু আলোচনা করি এখান থেকে, হাইড্রোলজি সাবজেক্টের, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের যেগুলো আছে। এখানে প্রথমে একটা দিয়েছি, তারপরে দেখেন আমাদের 2 নম্বর আছে হাইড্রোগ্রাফ বিশ্লেষণ করো। তার একটা আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে হাইড্রোলজির স্ট্রাকচার ডিজাইনের ভূমিকাগুলো লেখো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে আমার আছে এখান থেকে আমরা যেটা দিয়েছি ইম্পর্টেন্ট, ইনশাল্লাহ 100% আসবে, পানি চক্র কীভাবে কার্যবলী সম্পন্ন হয়, এই চিত্রের মাধ্যমে কিন্তু এটা লিখতে পারবেন। বায়ুমণ্ডলীয় স্তর কয়টি এবং কী কী ইম্পর্টেন্ট আছে। তারপর আমরা বোর্ড করে দিছি, এগুলো আপনি পড়ে নিলেই কিন্তু আপনার কমন পাবেন। আপনারা এডুকেয়ারের সাথেই থাকেন, এবং এডুকেয়ারে সিভিল আপনার একটা স্পেশাল জোন আপনাদের জন্য, কারণ আমিও নিজে ডিপ্লোমা কমপ্লিট করছি 2020 সালে সিভিল ডিপার্টমেন্ট থেকে, আপনাদের হেল্প করতেছি। এখন একটু খেয়াল করবেন, আপনারা যারা আমাদের অনলাইন কোর্সগুলো তৃতীয় এবং পঞ্চম পর্বে যারা অংশগ্রহণ করতে চান, তারা আমাদের এডুকেয়ার পেজ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ এখান থেকে আপনারা বেস্ট কিছু পাবেন। আর আমরা শুধু গুগল মিটের মাধ্যমে ক্লাস নিই, দেখেন লাইভ ক্লাসে কিন্তু আপনারা ওইভাবে প্রশ্ন করতে পারেন না, শুধু কমেন্ট করতে হয়। সেক্ষেত্রে আমাদের ক্লাসগুলো যদি আপনি করেন গুগল মিটের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি ইজিলি সব কিছু বুঝতে পারবেন। বিশেষভাবে সিভিল 3য় এবং 5ম পর্বের জন্য আমরা স্পেশালভাবে জোনগুলো যে তৈরি করছি, আপনারা এখান থেকে বেশি উপকৃত হবেন। এখান থেকে আমরা এই প্রশ্নগুলো দেখে নেব ইনশাল্লাহ। এখান থেকেও আমাদের দেখেন ইম্পর্টেন্ট যে এই প্রশ্নটা দিয়েছি, কি কি বিষয় রান অফকে প্রভাবিত করে, একটি পরিচ্ছন্ন চিত্র এঁকে রান অফের অঙ্গগুলো দেখাও। তারপর হাইড্রোগ্রাফ পৃথকীকরণ প্রক্রিয়াগুলো লেখো, ইম্পর্টেন্ট। এখানে দেখেন বাংলাদেশের ব্লু ইকোনমির অতিরিক্ত এগুলো একটু ইম্পর্টেন্ট সুবিধাগুলো এখানে দিয়ে দিচ্ছি আর কি। আর এখান থেকে আমরা বলছি কি, এই লাল অংশের মধ্যে থেকে
যে কোনো একটা আসবে, আমরা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা তো রচনামূলক পূর্বেই দেখাইছি। এখন আমরা আমাদের দেখব সংক্ষিপ্ত প্রশ্নগুলো। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে লিখতে পারবো আমরা একটু সহজভাবে যদি আমরা দেখি, তাহলে এখান থেকে একটু খেয়াল করেন। সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে আমাদের হাইড্রোলজি বলতে, যেহেতু বইয়ের নামই হাইড্রোলজি, এটা জানতে হবে। তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে দেখব। পরবর্তী দেখেন আমাদের প্রচ্ছেদন আছে, তারপরে বেসিন ল্যাগ আছে, পানি চক্র কি এটা আমরা জানি, এটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে যেগুলো ইম্পর্ট্যান্ট আমরা বোল্ড করে দিছি, আমরা এগুলো পড়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো টপোস্ফিয়ারের প্রধান উপাদানগুলোর নাম ইম্পর্ট্যান্ট, আইসোবার এবং নিয়তবাহু, এগুলো ইম্পর্ট্যান্ট। বৃষ্টিপাতের বা ধাপগুলো লেখো, ইম্পর্ট্যান্ট আছে। তারপর এখান থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে বৃষ্টিপাতের হাইড্রোগ্রাফ বলতে কি বোঝায়। ঠিক আছে, এখান থেকে এটা ইম্পর্ট্যান্ট। মাস্ট কার্ড ইম্পর্ট্যান্ট। রেইন গেজ নেটওয়ার্ক কি ইম্পর্ট্যান্ট। বৃষ্টিপাতের ফ্রিকোয়েন্সি ইম্পর্ট্যান্ট আছে। এরিয়া ব্যাগ পদ্ধতি, স্টিম প্রবাহ, কারেন্ট মিটার খুবই ইম্পর্ট্যান্ট। বাষ্পীয় প্রচ্ছেদন। তারপরে আমরা ঊর্ধ্বপাতন বাষ্পীয়, এটা জানবো আমরা। অনুস্রাবণ বলতে কি বোঝায়, রেইনফল, রান অফ, পানিধারক স্তর কয়টি। তারপর আমরা এখানে রান অফের সূত্র আছে। তারপরে একটা ইংলিশের যে সূত্র আছে ইম্পর্টেন্ট, আমরা এখান থেকে আপনাকে বলে দিছি যে এখান থেকে আপনার দুইটা থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা এখান থেকে পড়বো। হ্যাঁ, ইম্পর্টেন্ট। এভাবে আমরা সবগুলো দেওয়ার চেষ্টা করছি। আমরা প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু অতি সংক্ষিপ্ত রচনা অধ্যায়ভিত্তিক দিয়েছি, কিন্তু দেখলাম এখানকার অধ্যায়গুলো অনেক বড় বড়, 14টা অধ্যায়। আপনাদের দেখেন 14টা অধ্যায় যদি আমি 5টা করেও দিই, দেখেন অতি সংক্ষিপ্ত, তাও কিন্তু 70টা হয়ে যায়। 3টা করে দিলেও 42টা হয়ে যায়, 50টা হয়ে যায়। এই জন্য আমরা সর্বোচ্চ কমানোর চেষ্টা করছি। এখান থেকে আমরা যেগুলো দিয়েছি, প্রথমে আমরা 60টা দিয়েছিলাম, তারপরে কিছু বৃদ্ধি করছি, আর যেগুলো হচ্ছে বোল্ড করে দিয়েছি, আপনারা এগুলো খুব ভালোভাবে পড়েন, তাহলে আপনাদের জন্য যথেষ্ট হবে আশা রাখি। আর আমাদের এডুকেয়ারের সাথেই থাকেন, আপনারা আমাদের থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।